ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ গুছিয়ে নেব, বড় হয়ে দেখলাম সব সুখ ওই শৈশবেই ফেলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাতে। তো আজকে আমি আলু ভাজি করব আর সাথে রুটি ভেজে নেব। আলু ভাজি আর রুটি এটা আমার সব থেকে ফেভারিট একটা নাস্তা। তো আমি সুযোগ পেলে সময় হলে আমি এই নাস্তাটা করে খাই। তো আজকেও ইচ্ছা করলো আলু ভাজি দিয়ে রুটি খেতে, তাই তৈরি করে নিলাম। মাঝে মাঝে চেষ্টা করি নিজের পছন্দের কিছু খাবার তৈরি করে খেতে। আসলে ছোট বাচ্চা নিয়ে এখন চাইলেই আর সেভাবে রান্না বান্না করতে পারি না, আর শরীরও সায় দেয় না, সারাদিন প্রচুর ক্লান্ত থাকি। যাই হোক, এরপর একটু চাও করে নিলাম। তো এই তো আমার নাস্তাটা রেডি করে নিয়ে টেবিলে চলে আসলাম। এখন এখানে বসে বসে আমি নাস্তা করব। মুগ্ধসোনা ঘুমোচ্ছিল তখন, তো একটু পরেই মুগ্ধসোনা উঠে গেছে। তারপর তাকে খাইয়ে এখানে বসিয়ে দিলাম। দেখেন সে ফোন হাতে নিয়ে কি করছে, সে ফোনে কথা বলার চেষ্টা করছে। সে এখন সারাদিন ফোন পেলেই দাদা নানা দুজনকে সারাদিন ডাকতে থাকে আর কথা বলে। ফোন না পেলেও সে হাত কানের কাছে নিয়ে কথা বলে ফোনে। একটু একটু বাচ্চারা দেখেন কত চালাক। ওদের মতো বয়সে আমরা ফোন কি জিনিস সেটাই জানতাম না, আর ওরা এখন ফোনে কথা বলে যখন তখন। যাই হোক, এরপর চলে আসলাম রান্নাঘরে। আসলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশন, কি রান্না করব। ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকা সত্ত্বেও সবার পছন্দ মতো রান্নাটা বেছে করাটা আসলেই খুব একটা টাফ ব্যাপার। তো আজকে আমি এই যে দেখেন এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি। তো জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না করব। বিষয়টা ইন্টারেস্টিং না? জাতীয় ফুল খেলাম, জাতীয় মাছ খেলাম, জাতীয় পশুটা খাওয়া বাকি। যাই হোক, মজা করলাম। তো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাটা রান্না করব, তাই ইলিশ মাছের মাথা কষিয়ে শাপলাটা বসিয়ে দিলাম। তো এরপর আমি চলে আসলাম ছাদে। আসলে আমি মাছ ধোয়ার পানিটা রেখে দিয়েছিলাম, সেটা আমি ড্রাগন গাছের গোড়ায় দেবো, যার কারণে ছাদে এসেছি। ছাদে এসে দেখলাম তো অনেকগুলো ফুল ফুটে আছে, অনেকগুলো গাছে একটা দুইটা করে প্রায় অনেকগুলো ফুল ফুটে আছে। সবগুলো আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এই যে তালের আটিগুলো, তো সেই দিন আমরা তাল প্রসেস করলাম, সেখান থেকে এই আটিগুলোকে এখন ছাদে রেখে দিয়েছি। এর ভেতরে সুন্দর একটা খাবার তৈরি হয় সেটা খাওয়ার জন্য। যাই হোক, আমার কামিনী গাছেও কিন্তু অনেক ফুল এসেছে, আর ছাদটা পুরো মোমো করছে কামিনী ফুলের গন্ধে। আর এই যে দেখেন ওই যে পাশে যে ছাদটা, ওই ছাদ থেকে লাফিয়ে এই ছাদে এসে আমার গাছ থেকে এটা ওটা চুরি হয়। আমার কিছুদিন আগে একটা ড্রাগন গাছ চুরি হয়েছে, তারপরে লেবু চুরি হয়েছে। তো চোরের কত বড় সাহস, ওই ছাদ থেকে লাফিয়ে এই ছাদে আসে। যদি পড়ে যায় তাহলে কি হবে সেটাও নিজেও জানে না। যাই হোক, এবার আবার বাসায় চলে আসলাম। তো আমার শাপলা রান্নাটা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছটা বসিয়ে দেবো। এই যে দেখেন শাপলাটা দেখতে কত লোভনীয় হয়েছে। আমি আসলে জীবনে প্রথমবার শাপলা রান্না করেছি, এর আগে কখনোই রান্না করিনি। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো রান্না বান্না শেষ করার পরে আমি চলে আসি আমার ফিল্টারটা পরিষ্কার করতে। অনেকদিন ধরে ফিল্টারের নিচে দেখলাম যে ময়লা জমেছে, পরিষ্কার করা খুবই প্রয়োজন। তো আমি চেষ্টা করতাম আগে মাসে 2 থেকে 3 বার ফিল্টার পরিষ্কার করার, কিন্তু এখন আমি আসলে প্রতি মাসে 2 বার অ্যাটলিস্ট পরিষ্কার করার চেষ্টা করি, কারণ সবকিছু সামলে আসলে এই কাজগুলো আমার এখন একদমই করতে ইচ্ছা করে না। আমি কি আলসে হয়ে গেছি নাকি ছোট বাচ্চার সাথে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এরপর আমি সন্ধ্যার দিকে একটু বাসা থেকে বের হই। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ওয়াফেল মিমিতে। তো সেখানে গিয়ে আমরা আজকে অনেক মজার মজার খাবার দাবার খেলাম। এখানে অনেক কম্বো অফার চলছিল, তো সেই খাবার দাবার গুলোই আমরা টেস্ট করার জন্য গিয়েছিলাম। আর মুগ্ধসোনা দেখেন এখানে সে চকলেট শেক খাচ্ছে, আর দেখেন হাত দিয়ে থাবা দিয়ে সে নিয়ে নিল। সেটাই করে, কোনো কিছু খাবে সেটা সে হাত দিয়ে খাবে। দুনিয়ার সব থাবা মিস হলেও তার থাবা কখনো মিস হয় না। দেখেন আমরা 2 হাত দিয়ে চেপে ধরে তারপর তাকে এই যে চকলেট শেকটা খাওয়াচ্ছি, কিন্তু সে চাচ্ছে নিজে হাত দিয়ে ধরে তারপরে খাবে। যাই হোক, সে মজা করে চকলেট শেক খেলো, আর আমরাও খাবার দাবার শেষ করে তারপর চলে গেলাম একটু সদরে। তো আজকে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু কেনাকাটা করবো, যার কারণে আসা। তো এখানে এসে প্রথমেই আমি আমার শ্বশুরের জন্য একটা শার্ট কিনে নিলাম। তো এখানে অনেকগুলো শার্ট বের করলো, সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা শার্ট কিনে নিলাম। তো এরপর চলে গেলাম গৌরাঙ্গতে আমার শাশুড়ি মায়ের জন্য গস কাপড় কিনবো। তিনি আসলে বাসায় বসে সবসময় মেসকি পরেন, যার কারণে তার জন্য গস কাপড় নেবো মেসকি বানানোর জন্য। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো 2টা গস কাপড় নিয়ে নিলাম। তো এরপর চলে যাব বাসায়। আর মুগ্ধসোনা দেখেন আমার কোলে আসার জন্য একদম ঝুঁকে পড়েছে। সে আসলে সারা দিন মায়ের কাছে থাকতে চায়, সারা পৃথিবী একদিকে আর মা একদিকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।